পবিত্র শুক্রবারে এই ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটি বিশেষ খবর বা নিউজ সোশ্যাল মিডিয়া ভাইরাল। সেটি হচ্ছে যে বিভ্রান্তিমূলকভাবে বিশেষ করে যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর একটি বক্তব্য নিয়ে আলোচনা চলছে। আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সকলে একটু ভিডিওটি দেখি উনি কি বলছেন। উনি বললেন, এখন লাইন বাই লাইন আমরা যাব যে উনি কি বলেছেন, আপনারা শুনতে থাকেন। উনি বললেন যে মহান দেশভक्त শহীদ इंदिरा गांधी जी जिन्होंने सफल कूटनीति की बल पर মানে সফল পররাষ্ট্র নীতির মাধ্যমে যে আমেরিকার রাষ্ট্রপতি নিক্সনের মোকাবেলার মাধ্যমে পাকিস্তানের বিভাজনের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি করেন। তাহলে ইনি ফোকাস করলেন যে উনি আমেরিকার রাষ্ট্রপতি নিক্সনকে মোকাবেলা করছেন ওই সময়, এটা কিন্তু তারপরে বাংলাদেশ সৃষ্টি করেছেন। এবং পরবর্তীটা আমি আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ওটা আপনারা শুনেন। উনি বললেন যে এর সাথে 1 লক্ষ পাকিস্তানি সৈনিকের আত্মসমর্পণে বাধ্য করেছিলেন। তিনি কখনো এইটার জন্যে কোনো শেয়ার ক্রেডিট নেওয়ার চেষ্টা করে নাই। আবার দেখেন, কবি শেয়ার লেনে কোশিশ কিয়া। কারণ আপনারা জানেন যারা এই যে প্রপাগান্ডাগুলো চালাচ্ছে, ওদের বাবা এই আমেরিকা যখন বাংলাদেশে স্বাধীন করতে চায় নাই, এরা তো সবসময় লেসপেন্সার, পাকিস্তানের লেসপেন্সার হিসেবে থাকতে চায়। বাংলাদেশে যারা আজকাল এই যে বুদ্ধিজীবী এবং এই যে প্রপাগান্ডাগুলি ছড়াচ্ছে, ওদের পেয়ারে পাকিস্তানের যে নির্যাতন, এবং একটা সেনা অফিসারও তখন কর্নেলের উপরে, লেফটেন্যান্ট কর্নেলের উপরে যেতে পারে নাই বাংলাদেশে, এবং সরকারি কর্মকর্তাদের যে অবস্থা ছিল সেটাতে আমাদের শেয়ার খুবই কম ছিল। এবং আমাদের এই যে 1947 সালের পর থেকে আমাদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, এগুলিতে অ্যাকোমোডেটেডভাবে সব কিছুভাবে বাংলাদেশের মানুষ একটা ওদের কাছ থেকে পরিত্রাণ চাচ্ছিল। কিন্তু তারা করলো কি, তারা যখন আমাদেরকে 25শে মার্চ কালো রাতে অপারেশন সার্চ লাইটের নামে আমাদের নিরীহ জনগণের উপরে হত্যাযজ্ঞ চালালো, আমরা নির্বাচনে জিতলাম, বঙ্গবন্ধুকে অবিসংবাদিত নেতা হিসাবে উনি আমাদের মেজরিটি পার্টির নেতা হিসেবে উনি ওখানে প্রধানমন্ত্রী হবেন। তার আগে নানা রকম টালবাহানা করে আপনারা সকলে জানেন উনি আমাদেরকে ক্ষমতা দিল না, বরঞ্চ আমাদের নিরীহ জনগণের উপরে সেই আর্মি পাক হানাদাররা ঝাঁপিয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষকে যখন শহীদ করলো 25শে মার্চ কালো রাতে, ওনাকে অ্যারেস্ট করলো বঙ্গবন্ধুকে। তখন আন্তর্জাতিক পর্যায়ে একটা ঘটনা সৃষ্টি হলো। এই যে যারা এই যে অল্পবিদ্যা ভয়ঙ্করী এবং যারা হচ্ছে ডেলিবারেটলি বিভিন্ন রকম তথ্য উপাত্য ডাটা দিয়ে তাদের নিজের মতো করে একটা প্রপাগান্ডা ছড়াতে চায়, তাদেরকে বলতে চাই, তোমরা জানো এই যে এখানে কেস দেখো, ইন্টারনেটে যদি আপনারা সকলে যান, আপনারা শুধু লেখেন একটা কথা যে কসোভো কেসে বাংলাদেশের স্ট্যান্ডার্ড, বাংলাদেশের কেসটা আলোচনা হয়েছিল কিনা আন্তর্জাতিক অপরাধ কোর্টে, যে আন্তর্জাতিক কোর্ট আছে সেখানে এটা আলোচনা হয়েছিল। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। সরি, এটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচার আদালত, অপরাধ কোড না, এটা আমাকে আপনারা, এটা হচ্ছে আইসিজে কসোভো স্বাধীনতার বিষয়গুলি নিয়ে যখন আলোচনা হয়, এখানে আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব, তখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রসঙ্গটি পরোক্ষভাবে আলোচনা করা হয়েছিল। সার্বিয়া যুক্তি দিচ্ছিল যে একতরফা স্বাধীনতা তারা ঘোষণা দিয়েছে, এইটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অবৈধ। তখন অনেক দেশ উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করে, কারণ বাংলাদেশের যে স্বাধীনতা হয়েছিল এটা কিন্তু এখন একটা স্ট্যান্ডার্ড। কারণ বাংলাদেশের মানুষ, জনগণ চেয়েছিল নির্বাচনের মাধ্যমে, এবং বাংলাদেশের জনগণের উপরে ওই 25শে মার্চ কালো রাতে যেভাবে অত্যাচারভাবে আক্রমণ করা হয়েছিল নিরীহ জনগণের উপরে, সেইটাই হইতেছে, এবং বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয়েছিল। ওই জন্যই আন্তর্জাতিক মহল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সুবিধা হয়েছে, এবং এইটাই কিন্তু
বাংলাদেশের মানুষ চাচ্ছিল এইটাই শ্রীমতী ইন্দিরা গান্ধী করেছিলেন। কারণ প্রথমে কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সাহায্য করতে চান নাই। আপনারা জানেন, যারা এখনো ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব জীবিত আছেন, আপনারা ওনার কাছে যান, আপনারা ওনার কাছে শুনেন, যখন আমাদের তাজউদ্দিন সাহেব এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন, তখন ইন্দিরা গান্ধী প্রথমে বলেছিলেন যে ঠিক আছে, যারা শরণার্থী তারা আমাদের দেশে আসবে, তারা থাকবে, তাদের কোনো অসুবিধা নেই, আমি সাহায্য করব, তাদেরকে থাকা খাওয়া যতটুকু পারি আমি বন্দোবস্ত করব। কিন্তু তোমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করতে হলে আমাকে আন্তর্জাতিক প্রোটোকল, আমাদের কূটনৈতিক পররাষ্ট্রনীতি, সেটা সব কিছু কমপ্লায়েন্ট করে যেতে হবে। তো কমপ্লায়েন্টটা কি? আমি একজন প্রধানমন্ত্রী হিসাবে আমি আরেকজন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারি। তো সেই কারণে ওনারা পরে ফিরে এসে ওনারা সরকার গঠন করেছেন সবার সাথে আলোচনা করে, যেটা ছাড়া আমাদের আর মুক্তি, যেভাবে তারা হানাদার বাহিনী, পাক হানাদার বাহিনী, তাদের দোসর এই যে অক্সিলারি ফোর্সরা আমাদের মা বোনদের ইজ্জত লণ্ঠন, ঘরবাড়ি লুণ্ঠন, অগ্নিসংযোগ, মানুষকে হত্যা, স্বাধীনতার পক্ষের লোকদেরকে হত্যা, এগুলি তারা করতেছিল। আজকে তারা নানা রকমভাবে এই গল্পগুলি ফেদে আজকে এই যে একটা বক্তব্য, সেই বক্তব্যটা তারা বিকৃতভাবে উপস্থাপন করছে। তারা যদি সাহায্য করতে চাইতো তখন তো আমরা শেষ। আমাদের তো উপরে আক্রমণ করেছে, আমাদেরকে কেউ সাহায্য করতেছিল না বাংলাদেশকে। তখন তো বাংলাদেশকে যদি ইন্ডিয়া বলতো যে তুমি আমাদের অঙ্গরাজ্য হও, আমার তো মনে হয় তারা রাজি হইতো। সকলে বলতো না, পাকিস্তানের অঙ্গরাজ্য হয়েছে, তোমাদের সাথে থাকা অনেক ভালো, কারণ তারা আমাদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার করছে। কিন্তু ইন্ডিয়া তো এটা বলে নাই। বরঞ্চ শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি বলেছেন যে আমি তোমাদেরকে তখনই সাহায্য করতে পারি যখন তোমরা আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে এবং কূটনৈতিক যে সমস্ত যে প্রোটোকল আছে সেগুলি সবগুলি পালন করে তোমরা আসবে, তখন আমি তোমাদেরকে সাহায্য করব। এনারা এটা করেছেন। তারপরে গিয়ে উনি রাশিয়ার সাথে কথা বলেছেন, ফ্রান্সের সাথে কথা বলেছেন, এবং এই যুদ্ধে আমেরিকার বিপক্ষে উনি দাঁড়িয়েছেন, যেটা ওনার নাতনি গর্ব ভরে বলছে যে প্রেসিডেন্ট নিক্সনের মোকাবেলা করে তারপরে তার আগেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা চাইছে, এবং তারা অলরেডি শরণার্থী ঢুকে গেছে 25শে মার্চের কালো রাতের যে আক্রমণ, আমাদের উপর নিরীহ জনগণের উপর আক্রমণ। এবং এইটার কারণেই কিন্তু আন্তর্জাতিক মহল এবং প্রোটোকলগুলো ওনাদেরকে অনেক সহযোগিতা করেছে যে আমাদেরকে আমাদের স্বাধীনতা ঘোষণায়, যেটা এই আন্তর্জাতিক যে কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এখানে কিন্তু এই কসোভো কেসে আমাদের বাংলাদেশের বিষয়টা আলোচনা হয়েছে, এবং এটা একটা স্ট্যান্ডার্ড। এইভাবে যদি কোনো দেশ স্বাধীনতা ঘোষণা করে, যদি একটা দেশের ভিতরে আর একটা জনসংখ্যা জনগোষ্ঠী থাকে, তারা যদি স্বাধীন সার্বভৌমত্ব ঘোষণা করে এবং তাদের উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার হয়, মানুষের উপরে যেভাবে তারা পাকিস্তানি পাক হানাদার এবং অক্সিলারি ফোর্স যেভাবে অন্যায় অত্যাচার করছিল, এই অন্যায় অত্যাচার করার কারণে আমাদের স্বাধীনতার স্বীকৃতি দিতে আন্তর্জাতিক মহল বাধ্য হয়েছে। এই অংশটা হচ্ছে, কিন্তু মাঝখান থেকে একটা অংশ নিয়ে শুধু বললে তো হবে না। এখন সব কিছু ইন্টারনেটের যুগ। আপনারা শুধু গুগলে গিয়ে যদি টাইপ করেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় কসোভোর কেসে আলোচনা, তাহলে আপনারা এখানে এই জিনিসগুলো দেখতে পারবেন। বাংলাতেই লেখেন, আপনারা দেখতে পারবেন যে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা নিয়ে সফল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে যুক্তির খাতিরে সেই তালিকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আলোচিত হয়েছে কসোভো কেসে। তো সুতরাং আজকে যারা বলছেন যে এটা শ্রীমতী ইন্দিরা গান্ধী তো ওই পার্টটা সাহায্য করেছে যখন আমাদের বাংলাদেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার, প্রথমে উনি স্বাধীনতার যুগে সাহায্য করতে চায় নাই, পরবর্তীতে উনি করেছে, কিন্তু সব কিছু আন্তর্জাতিক প্রোটোকল কূটনীতি মেনে উনি আমেরিকাকে চ্যালেঞ্জ করেছে, কারণ বাংলাদেশের মানুষ তার আগেই ওদের পাকিস্তানের কাছ থেকে পৃথক হতে চাচ্ছিল। আজকে যারা এই যে যারা লেসপেন্সার, যারা পাকিস্তানের, এবং যারা এই পাকিস্তানের যারা এই অক্সিলারি ফোর্সের যারা হচ্ছে সাফাইকারী, এবং তারা হচ্ছে তাদেরই হয়তো সন্তান বা তাদের হচ্ছে কোনো লেসপেন্সার বা বেনিফিশিয়ারি আমি বলবো, তারা আজকে এই কথাগুলি নানা রকমভাবে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তারা ইন্ডিয়ার যে অবদানটা আছে সেটা ডিমিনিশ করতে চায়, বঙ্গবন্ধুর অবদান ডিমিনিশ করতে চায়, এবং আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কারণ কি? কারণ ওই যে তাদের মনে একটা অন্তরে জ্বালা, এবং অন্তরে হচ্ছে সেই জ্বালাতেই তারা বাঁচে না, যে ওই যে সে পরাজয়, গ্লানি, তারা যে অন্যায় অত্যাচার করছিল তাদের যে মানুষ প্রত্যাখ্যান করেছে, এবং তাদের জন্য যে আন্তর্জাতিক মহলও বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে, এটা তারা ভুলতে পারে না। তারা জনম ধরে এটা একটা প্রতিশোধ নিতে চায়। তার এই প্রক্রিয়ায় আজকে এই সমস্ত নানা রকম গল্প ভেদে আপনারা দেখবেন, ওই যে একটা আনরেজিস্টার্ড অল্পবিদ্যা ভয়ঙ্করী শাহরিয়ার কবির, আর একটা আছে আনরেজিস্টার্ড ব্যারিস্টার ফুয়াদ নামে পরিচিত, যে কি জানি কোথায়
কিভাবে সে এখন বলতেছে যে তার মানে সে কোনো কিছুই অবদান কারো স্বীকার করে না, তার নিজের শিক্ষকদেরকেও সে অস্বীকার করে, অসম্মান করে। তো এদের হাতে আজকে হচ্ছে এদের হচ্ছে আমাদের বুদ্ধিজীবী। আমাদের কি দুর্ভাগ্য যে আমাদের এরকম বুদ্ধিজীবী নিয়ে আমাদেরকে বাংলাদেশকে চলতে হচ্ছে। আর আজকে একটা বক্তব্য দিয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাতনি সংসদে, সেখানে তারা এখানে অনেকেই এই বক্তব্যটাকে নানা রকমভাবে বিকৃতভাবে উপস্থাপন করছে, বলছে যে তারা ষড়যন্ত্র করে পাকিস্তানকে বিভাজন করেছে। সেটা বলে নাই উনি বলেছে যে আমেরিকার মোকাবেলা করে এবং 1 লক্ষ পাকিস্তানিকে সৈন্যকে সারেন্ডার করিয়ে আমরা বাংলাদেশ গঠন করতে যে সাহায্য করেছে ইন্দিরা গান্ধী, সেটাতে তারা কোনো শেয়ার নেয় নাই, কিন্তু চাইলে ওরা ওই সময় শেয়ার পাইতো। কারণ 4 ডিসেম্বর 1971 সালে, 4 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান যখন ইন্ডিয়াকে আক্রমণ করে, তখন এটা যৌথ যুদ্ধে পরিণত হয়েছিল, ইন্ডিয়ারও যুদ্ধ। পাকিস্তানের সাথে সাথে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সাথে সাথে যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশকে সাহায্য করতে এসে ইন্ডিয়া যখন আক্রমণের শিকার হয়, তখন ইন্ডিয়াও যুদ্ধ ঘোষণা করে। যার পরিস্থিতিতেই আমাদের কিন্তু একটা যৌথ বাহিনীর সামনেই সেখানে পাকিস্তানি সৈন্যরা সারেন্ডার করে। তো যারা ইতিহাস আপনারা বিকৃত করছেন, নানা রকমভাবে ডিমিনিশ করতে যাচ্ছেন, ওই বিষয়ে আমি পরে আসবো। যে বঙ্গবন্ধুর দোষ ত্রুটি এই আপনারা বলছেন যে 72 সালে উনি ফিরে আসলেন, আসার পরে 75-এর 15ই আগস্ট পর্যন্ত ওনার দোষ ত্রুটি, ওনাকে নানা রকমভাবে আপনারা হেয় প্রতিপন্ন করতে যাচ্ছেন। ওই বিষয়ে আমার একটা পরবর্তী ভিডিও থাকবে, এই ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা নিজেই বিষয়টা দেখেন, এই ভিডিওটা আপনারা বুঝেন, প্রতিটা লাইন বাই লাইন যান এবং আমি যেটা বললাম সেটা নিয়ে আপনারা বিবেচনা করেন। ধন্যবাদ সকলকে।